আজ কি বানাবো বলুন তো? একটু গেস করুন তো দেখি। আমি না হলে একটু পরেই বলছি। আসলে হয়েছে কি, বর অনেকগুলো আমলকি নিয়ে এসেছে। আমলকি তো শরীরের জন্য অনেক ভালো, তাই ভাবলাম কিছু একটা বানিয়ে ফেলা যাক। আমি সব আমলকিগুলো একটু একটু করে চিড়ে নিয়ে ওগুলোকে ভাপিয়ে নিয়েছিলাম। এখন একটা একটা করে ওগুলোকে চিড়ে ওর ভেতর থেকে সিডসগুলো আলাদা করে নিয়েছিলাম। একটা একটা করে খেতে গেলে তো যুগের পর যুগ লেগে যাবে, তাই ভাবলাম এর একদম পোস্টমর্টম করে আমলকিগুলোর 14 গোষ্ঠী উদ্ধার করি। এই দেখুন, এবার আমলকিগুলো মিক্সচার জারে দিয়ে একদম পিষে নিলাম। আর ওই আমলকির মধ্যে 2 কুচি আদাও দিয়েছিলাম। এতই ফাইন পেস্ট করতে হবে যেন ওর মধ্যে একটুও দানা না থাকে। এবার কড়াই গরম করে এই পেস্টটা দিয়ে এবার এর মধ্যে দিচ্ছি গুড়। গুড়টা মিষ্টির জন্য তো বটেই, সাথে একটা সুন্দর কালারও দেবে। এতে চাইলে চিনি বা মিশ্রিও ইউজ করা যায়, কিন্তু গুড়টা শরীরের জন্য ভালো, তাই আমি গুড়টা ইউজ করেছিলাম। দেন একটু নেড়ে ছেড়ে নিয়েছিলাম যাতে জলটা একটু কমে আসে। এরপর এর মধ্যে কাগজি লেবুর রস দিয়েছিলাম, আর সাথে সাদা নুন, একটু বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। ব্যাস, টক ঝাল মিষ্টি আর একদম জমে ক্ষীর। এরপর দিলাম কর্নফ্লাওয়ার ভিজিয়ে রাখা জল। এতে পেস্টটা একটু ফ্লেভারফুল হবে আর এই ল্যাটলেটে ভাবটা থাকবে না। এর মধ্যে একটু ঘি অ্যাড করেছিলাম। এটা লালচে হতে সময় লাগে, একটু পেশেন্স রাখুন। সাবধান, আবার পেশেন্ট হয়ে যাবে না যেন। নাড়তে নাড়তে যখন পুরো ঠিক হয়ে যাবে তখন নামিয়ে ঠান্ডা হতে দিয়েছিলাম। এতে জিনিসটা একটু হার্ড আর স্ট্রেচি হবে। এবার আর কি, ছুরি দিয়ে কেটে বার্থডে স্টাইলে একদম জন্মদিন পালন করে নিলাম আমাদের আমলকি ক্যান্ডির। এরপর ছোট ছোট করে একটু সুগার পাউডার কোটিং করে নিয়েছিলাম। এগুলো বাড়িতে চাইলে ট্রাই করতে পারো, দারুণ লাগবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর ফলো করতে একদম ভুলো না।